নির্বাচনের আগে ইসলামী জোটকে ভাঙতে বিদেশি গোয়েন্দা সংস্থা ষড়যন্ত্রের জাল। বাংলাদেশের মাদ্রাসাগুলোতে বিশৃঙ্খলা তৈরির আড়ালে সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে একটি প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা। ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল তাদের কাছে স্পষ্ট যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদ্রাসা, ছাত্র, শিক্ষক এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা তাদের ভোটাধিকার প্রয়োগে সুচিন্তিত মতামত বিবেচনা করবেন। এদের অর্থের বিনিময়ে বা কোনো মতাদর্শের টানে বিশেষ কোন রাজনৈতিক দলের পক্ষে কাজে লাগানো যাবে না, তাই স্পষ্ট অনুধাবন করেছে বিদেশি গোয়েন্দা সংস্থাটি। হাসিনা সরকারের পতনে রাজপথে আন্দোলনে মাদ্রাসা ছাত্রদের অকুত ভয় ও অদম্য প্রতিরোধের বিষয়টি বিবেচনায় নিয়ে এখন বাংলাদেশের মাদ্রাসাগুলোকে টার্গেট করেছে তারা। আগামী নির্বাচনে ফলাফল নির্ধারণে মাদ্রাসাগুলোকেই তারা একটি বড় শক্তি হিসেবে দেখছে। বুধবার একটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসনিক বিশ্ববিদ্যালয় হিসেবে দেশের অন্তত 1700 মাদ্রাসার ব্যবস্থাপনা দেখভাল করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, তাই প্রথম টার্গেট হিসেবে বেছে নেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানটিকে। মাদ্রাসা কেন্দ্রিক ব্যাপক নিয়োগ বাণিজ্যে আওয়ামী শাসনামলে নিয়োগকৃত ব্যক্তি, গোষ্ঠী স্বার্থে জড়িত সংগঠনের নেতা থেকে শুরু করে প্রশাসনের অভ্যন্তরে বাম রাজনীতি ধারার কর্মকর্তা ছাড়াও একটি প্রধান রাজনৈতিক দলের দুজন শীর্ষ নেতা এবং একটি জাতীয় দৈনিকের সম্পাদকের মাধ্যমে গড়ে ওঠা চক্র ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র বেঁধেছে। ওই দুজন রাজনৈতিক নেতার একজন অপহরণের শিকার হওয়ার পর ভারতের শিলংয়ে বেশ কয়েক বছর অবস্থান করেন। আরেক শীর্ষ নেতা শ্রমিক আন্দোলনের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন। তাদের নেতৃত্বে এই চক্রটি বিভিন্ন মাদ্রাসা সফর করে অনেকটা বিভেদ সৃষ্টিতে তৎপর হয়ে উঠেছে। বিদেশি গোয়েন্দা সংস্থাটির নীল নকশা অনুযায়ী দেশের আলিয়া ও কওমি মাদ্রাসার মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে কৌশলে। নির্বাচনকে সামনে রেখে আলিয়া ও কওমি মাদ্রাসার মধ্যে বিভেদ সৃষ্টির অন্যতম লক্ষ্য হচ্ছে যাতে সব মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা তাদের ভোটাধিকার প্রয়োগে বিভক্ত হয়ে পড়েন। কারণ মাদ্রাসার শিক্ষকরা তাদের ছাত্রদের কাছে পরম শ্রদ্ধাভাজন ও ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রার্থী বিবেচনার বিষয়ে ছাত্রদের উপর শিক্ষকদের ব্যাপক প্রভাব থাকে। এছাড়া বিভিন্ন মাদ্রাসায় নগদ অনুদান, জমি বা অন্যান্য ব্যক্তিগত সুবিধার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে। এ কাজে সক্রিয় হয়ে উঠেছে অতীতে শেখ হাসিনাকে যারা কওমি জননী উপাধি দিয়েছিলেন সেই ঘরানার কেউ কেউ। ওই প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের মধ্যে মতপার্থক্যের উত্থান পতন ঘটতে দেখা গেছে কোনো কোনো ইস্যুকে কেন্দ্র করে। এবারও একই সুযোগ কাজে লাগাচ্ছে বিদেশি সংস্থাটি। কোনোভাবেই একটি বৃহৎ রাজনৈতিক দলের বিপরীতে ইসলামী দলগুলো যাতে অভিন্ন নির্বাচনী জোট করে টিকে থাকতে না পারে সেজন্য রাজনৈতিক সংলাপে ব্যস্ত হয়ে পড়েছে ষড়যন্ত্রকারীরা। তারা কোনো বিশেষ ইসলামী দলের বিরুদ্ধে এমন বক্তব্য দিয়ে উস্কানি সৃষ্টির চেষ্টা করছে যাতে নির্বাচনে ইসলামী জোটকে সহজে ভাঙা যায়। রাজনৈতিক দলের শীর্ষ নেতা হয়েও দেশি ও বিদেশি মিডিয়ার কাছে অমুক রাজনৈতিক দল অতটি আসন চেয়েছিল রাজি না হওয়ায়